শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আদাব, সালাম ও নমস্কার। আমরাও আপনাদের দোয়া ও আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তো আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর একটা অন্যতম কারণও রয়েছে, কারণ আমার বাসার পাশে যে বাজারটা, এটা সকালের দিকেই শুরু হয়। ভোর 5টা সাড়ে 5টা থেকে শুরু হয়, আর 8টা বা সাড়ে 8টার দিকে মোটামুটি শেষ হয়ে যায়। আর 9টার দিকে গেলে আসলে কিছুই পাওয়া যায় না। তো ভালো মাছ কিনতে গেলে বা একদম তরতাজা তরকারি কিনতে গেলে একটু আগে ভাগেই যেতে হয়। তো সেই জন্য মূলত ঘুম থেকে ওঠা। তো চলেন বাজারে যাই, গিয়ে দেখি কী কী তরকারি মাছ উঠলো বাজারে। তো চলে আসলাম বাজারে। অনেক মানুষ দেখা যাচ্ছে, যদিও এখন সকাল, তারপরেও কিন্তু মানুষের আনাগোনার শেষ নেই। কারণ যেহেতু সকালের দিকে বাজার হয়, সবাই একদম ঘুম থেকে উঠে বাজারে চলে আসে। আর এখানে মোটামুটি ভালো মাছ পাওয়া যায়, আর দামটাও মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই থাকে, খুব একটা বেশি হয় না। দেখেন এগুলো কিন্তু একদম তরতাজা মাছ, মাছ কিন্তু খাবি খাচ্ছে, মনে হয় পুকুর থেকে একদম তুলে নিয়ে আসছে। আমি যতটুকু শুনেছি যে এসব মাছ রাত্রে 3টা সাড়ে 3টা বা 2টার দিকে এগুলো তোলা হয়, তারপর বাজারে নিয়ে আসা হয়। তা আমি মূলত আসছি আজকে বড় মাছ নেওয়ার জন্য, কারণ ছোটো মাছ সে কাটতে পারে না। তো এই জন্য আমি দেখতেছি যে সরপুঁটি পাওয়া যায় কিনা। যদি এটা না পাই তো সেক্ষেত্রে আমি রুই মাছ নিয়ে যাব। আর কার্প জাতীয় মাছ যেটা, অর্থাৎ কার্পো মাছ বলি আমরা, কার্গো মাছ, ওইটা আসলে ডিম হয়ে যায়, সেজন্য এটা আজকে নিব না। আর ঠিক ওইদিকেই হচ্ছে আমাদের সেই কাঁচা বাজার। এখান থেকে আরও কিছু জিনিস আছে। $400 কেজি, এখন 360 টাকা কেজি। দেন আমরা নিতো ভাই কি কাম করে তো আচ্ছা নতুন মিটারে প্রিয়া গালি কে দিবি তাহলে দামনের কেমনই চন্দ্র এই বেটা দিবি কচু কার কচু কত করে কেজি না পিস? পিস কত করে? কাঁচামরিচ দেন, কাঁচামরিচ কত? 250? এটা ভালোটা না? এটা এটা কত? 25 টাকা হাফ কেজি। দেন, এটা আমি আসতেছি। হ্যাঁ দেন। আসো এদিকে, এই যে বাজার নিয়ে আসছি, রাখছি এখানে দেখো। তুমি বলছিল কচু, অনেকদিন পরে আজকে কচু বাজারে পাইলাম, নিয়ে আসলাম। দেখো এগুলা কি গলায় ধরবে নাকি? আরো যে মোটা যেগুলো, এগুলো আনতে হয় না, যেগুলো আনছি ঠিক আছে। কত দাম হবে বলতে পারবা? দুইটা 50 টাকা রাখছে, 80 টাকা বলছিল, পর বলছে 60 টাকা, শেষে 50 টাকাতে নিয়ে আসছে। এগুলো আসলে আমি তো চিনি না কচু, রান্না করলে পরে খাওয়ার পরে বুঝতে পারবো গলায় ধরে কিনা। আসলে অনেকে কচু দেখলে বুঝে কোনগুলা গলায় ধরে কোনগুলা ধরে না, আমি আসলে চিনি না। আজকে সবচেয়ে কম দামে নিয়ে আসছি যেটা, এটা হচ্ছে এই যে ডিম, হাঁসের ডিম। দেখো তো এটা
ডিম কম কেন? মানে গ্রাম থেকে আসছে মানে এগুলো না? গ্রাম থেকে না, মানে কোনো কারণে হয়তো হয় হাঁসের ডিম এখন দাম কমেছে, মাত্র 45 টাকা হালি, এটা ভাবাই যায় না। 45 টাকা হালি তোমার এই যে পোলট্রি না, লেয়ার মুরগির ডিম, যেগুলো লাল মুরগির ডিম, এগুলো তো তোমার 50-55 এরকম মনে হয়। হ্যাঁ 50 60 সর্বনিম্ন 50 টাকা হাঁসের ডিম, কিন্তু এই প্রথম 45 টাকা দিয়ে নিয়ে আসছি। এরপরে এগুলো মোটামুটি কমেই ডাটা শাক এখন পাওয়া যায়, তো মনে হয় পাওয়া যায় না। না পাওয়া যায়। এটা কি লাল শাক নাকি? না না, ডাটা শাক? লাল শাক নয় এগুলো, ডাটা। আমি জিজ্ঞেস করছিলাম, বলছে লাল যে শাক বলে এগুলো আর অনেক লাল থাকে। বলছে ডাটা শাক, ডাটা। জিজ্ঞেস করছিলাম আমি। এটা কি লেবু? এটা নিচে তোমার তিনটা 20 টাকা, 30 টাকা বলছিল। ডাটা। হ্যাঁ, লেবুটাও ভালো, লেবু হচ্ছে দেশি লেবু, একটা বের করো তো দেখি, লেবুগুলো আসছে ভালো হয়েছে, যে গরম। বের করো তো দেখি একটা। লেবুগুলো বড় বড়। এগুলো দেশি লেবু এবং গ্রানটা ভালো। জি। এগুলো যে আমাদের বাড়ির লেবুগুলোর মতো, আমাদের বাড়িগুলো আরো ভালো, চামড়াটা একটু মোটা মোটা। বাড়ি লেবু তো অনেক ভালো, যে সুন্দর ফ্লেভার, চামড়াটা। তারপরে যে মরিচও কিন্তু কম দাম, মরিচ হয়তো কিছুদিন পরে 400 টাকা কেজি হয়ে যাবে। এখানে হাফ কেজি নিয়ে আসছি, তোমার হাফ কেজি না, বলছে হাফ কেজির চেয়ে একটু উপরে। আমি ছিলাম না, মানে মাপ দিয়ে দিচ্ছে, বলছে যে 30 টাকা, মানে হাফ কেজি 25 টাকা। আলু নিয়ে আসছো, আলু তো আছে করে। হ্যাঁ, তুমি নিয়ে আসছিলে নাকি? আলুও কম দাম, আলু তোমার 1 কেজি 20 টাকা মাত্র, অনেক কম। আর সর্বশেষ হচ্ছে যে মাছটা একটা দেখাই তো। কি মাছ এটা? রুই মাছ। রুই মাছ, মাছটা একটু দাম বেশি নিচ্ছে আজকে। মাছটা গেছে 500 টাকা কেজি, কেজি বলছে 360 টাকা করে। 400 টাকা বলছিল, আমি 350 টাকা বলছি, পরে বলছে 360 টাকা রাখা যাবে। 1 কেজি 400 গ্রামের একটু উপরে বলছে, 500 টাকা আসছে। আমি আর হিসাব করি নাই, 500 টাকা দিয়ে আসছি। এমনই তো হয় নাকি? মাছটা নিয়ে যাই, মাছটা ফ্রিজে রেখে দাও। মাছটা আর এখন এটা ছোলানোর সময় নাই, এটা পরে অফিস থেকে আইসা বিকেলে এটা কাজ করতে হবে। ছোলাটা বিকেলে কাটিয়ে দিব নাকি, বা সন্ধ্যায়? এখন সময় নাই, এটাতে হাত দিলে আধা ঘন্টার দরকার, ঠিক না? কাটার সময় আছে এখন? না, সময় নেই কাটার। কিটা ছোট মাছ, ট্যাংরা মাছ। তরকারি কি সাথে? আলু আর হচ্ছে ঝিঙে। আলু আর ঝিঙে। ছোট মাছ কোনগুলো? ছোট মাছ নাকি? না না, ট্যাংরা। কোথায় দেখি? এগুলো কি বেজে ফেলছে নাকি? তো বেশি পারবো না, 8টা 8:30 বাজে। ট্যাংরা মাছ ভালো লাগে। আর পুঁটি মাছগুলো শেষ হয়ে গেছে না? পটি মাছ ওটা কাটাই হয়েছে না, ফ্রিজে আছে। পরে কাটতে পারবো, নরম হয়ে যাবো না একদম? শুধু পুটি না তো, পুটিটা আমরা একসাথে মিক্সড। এটা হয়ে গেছে, মাছটি দিয়ে আমি এখন গিয়ে রেডি হয়ে যাবো। আর 8:30 বাজে। সকালে আসার সময় থাকে না, ঘুম থেকে ওঠার পরেই। এটা কি কালকের শুটকি তরকারি? আলু আর বেগুন দিয়ে শুটকি। এই শুটকিগুলো আমি কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম আমার এক বন্ধুর মাধ্যমে। লটকা শুটকি নাকি বলি? লটকা শুটকি, হ্যাঁ। আমি যদি বলছিলাম ছুরি মাছ রান্নার জন্য, পরে বলতেছে যে ছুরি মাছ ভালো হবে না, লটকাগুলো ভালো হবে। ঠিক আছে, নিয়ে আসবো। একটু বলক আসুক, তারপর একটু বলক আসলে পরে দেবো মাছ। একদিন ফুটবল খেলার ফল, মাত্র আধা ঘন্টার মতো খেলছিলাম। এখন এই যে এখানে কালকে প্রায় 1000 টাকার ওষুধ নিয়ে আসছি, তারপরে টেস্ট করছি, এখানে নিচে আরও 400 টাকা। আর ডাক্তার দেখেছি মাত্র 200 টাকা দিয়ে, কারণ আমার বন্ধুর পরিচিত ডাক্তার। এমনিতে তারা 500 টাকা নেয়। পরে সে এখানে হসপিটালে রিপ্রেজেন্টেটিভের চাকরি করে, হসপিটালের পাশেই, মানে এখানেই তার কর্মস্থল আর কি, ডিউটি এরিয়া। তা তারে বলছিলাম, পরে বলছে সমস্যা নাই, আসো। তা যাওয়ার পর সেই এক্সরে সব কিছু করাইলো, ডাক্তার দেখাইলো। তবে ঔষধের দামটা একটু বেশি নিয়ে গেছে। এখানে নিয়ে আসছি মাত্র 7 দিনের, তো ডাক্তার দিয়েছিল 21 দিনের। তো 21 দিনের ঔষধ আনতে গেলে 7 দিনে যদি হয় 1000, তাহলে 3 সাথে 21, তার মানে 21 দিনের ওষুধ যদি আমি নিয়ে আসতাম সেক্ষেত্রে প্রায় 3000 টাকা লাগতো। এই হচ্ছে প্রেসক্রিপশন। আধা ঘন্টা খেলার জন্য এই অবস্থা। এখন সব মোটামুটি হাঁটতে পারি, সমস্যা নাই। উনি হচ্ছে আমাদের কর্মকান্দা যে সদর উপজেলা হসপিটালের ডাক্তার, খুবই আন্তরিক। অনেকক্ষণ ছিলাম কালকে।
ভাত কি হয়ে গেছে? আমি তো পানিটা দিয়ে গেছিলাম। ও এদিকে হয়ে গেছে। চাল কখন দিছ? ভাত হয়ে গেছে, তরকারিটা হয়ে গেলেই আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে যাবো যার যার কাজে। প্রতিদিন আমাদের নিয়মই হচ্ছে এটা, প্রতিদিনকার রুটিন। সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করে অফিস যাওয়া, অফিস থেকে আবার আসা। ডিমটা বের হয়ে গেছে। হুম। ঠিক আছে, খাওয়া দাওয়া করো, আমি একটু পরে যাব, একটু পরে খাওয়া দাওয়া করি। আমি এখনো স্নান করি না। তোমার তো অনেক কাছে, আমার তো অনেক দূরে, ওই জন্য তো আমার আগে আগে খাওয়া লাগে, আগে আগে যাওয়া লাগে। এটা প্রতিদিন একই রুটিন। ঘুম থেকে ওঠো, রান্না বান্না করো, স্কুলে যাও, আসো, এক রুটিনেই চলে যাবে। হ্যাঁ রেডি, যে একদম বের হয়ে পড়তেছি, এই যে আমার খাবার দাবার রেডি। টিফিন এটার ভিতরে না? এটা ছাড়া চলবে না, যে রোদ উঠে রে বাবা। প্রচুর রোদ উঠতেছে আজকে। আমি যখন সকালে বাজার থেকে আসছি দেখি এত গরম লাগতেছে বাবা। 8টা বাজে তখন। 8টা বাজে, এখন তো বাজে আরো রোদ উঠতেছে। আমার তো হাঁটা লাগবে, তুমি তো একটু বাজার থেকে বাজার করে নিয়ে আসছো, তাতে একবারে হাঁপে গেছি। তোমার জায়গাটা আসলে অনেক দূরে। এখানে আসলে আমরা বহুত দূরে আবেদন করছিলাম, কিন্তু ভাগ্য খারাপ হয় নাই। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, দেখছি তো।